আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সিঙ্গারা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা 1 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। সেটা দিয়েও আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। নর্মালি আমরা যেভাবে ডো তৈরি করি এই পরোটার জন্য, রুটির জন্য, ওভাবেই আমি ডোটা তৈরি করব। তো আমি এখানে অলরেডি তৈরি করে নিয়েছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এরপর আমি সিঙ্গারার জন্য যে পুরটা রেডি করব, সেটার জন্য আমি এখানে তেল দিয়ে আগে থেকেই কুচি করে রেখেছিলাম চিকেন 1/2 কাপ পরিমাণ, সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি। তারপর আমি এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। তো সেটাকেও আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর আমি এখানে আধা কাপ মতো পেঁয়াজ কুচি, 3টে কাঁচামরিচ কুচি আর হালকা লবণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর আমি এখানে একটা ম্যাগি মশলা ইউজ করেছি স্বাদ বাড়ানোর জন্য। আমি এখানে হালকা পানি দিয়ে নিয়েছি যেন নিচে না লেগে যায়, ওই কারণে। তো আমি আগে থেকেই কিছু ফুলকপি আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওইগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, যার কারণে আমি বেশিক্ষণ এগুলোকে আর জাল করি নাই। এই তো দেখুন আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা প্লেটে নিয়ে ঠান্ডা করতে দেব, কারণ সিঙ্গারার পুরটা ঠান্ডা হলে তবেই ইউজ করতে পারবো। তো এটাকে ঠান্ডা করতে করতে দেখুন আমার ডোটা অলরেডি অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে গোলা করে লম্বা লম্বা করে রুটি তৈরি করে নেব। সিঙ্গারার রুটিগুলো একটু লম্বা লম্বা করে করব। দেখুন আমি অলরেডি অনেকগুলো কেটে রেখেছি। আমি আপনাদের দেখানোর জন্যই এটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আর একটা করে। আমি এটাকে প্রথমে লম্বা লম্বা করেই বেলেছি। এরপর আমি এটাকে 2 ভাগ করে নিয়েছি। 2টা করে সিঙ্গারা হবে একটা রুটিতে। এবার দেখুন আমি কিভাবে এটাকে সিল করছি। আমি এখানে পানি দিয়ে এটাকে সিল করে নিচ্ছি। 2 পাশ দিয়ে ভালোভাবে সিল করে নিব। এরপর এখানে ভেতরে পুরটা দিয়ে আমি এটাকে 4 পাশ দিয়ে ভালো করে আবার পানি দিয়ে সিল করে নেব। পুরটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, বেশি বা কম এরকম না, খুব বেশি দিয়েন না, কারণ খুব বেশি দিলে অনেক সময় ফেটে যেতে পারে। তো এই যে দেখুন আমি কিভাবে করেছি। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা করে দেখিয়ে দিচ্ছি সেম একইভাবে। তো আসলে আমি প্রথমবার ট্রাই করছি, আমি এর আগে কখনো করি নাই, বানাই নাই। আমি খুবই অল্প উপকরণ দিয়েই বানিয়েছি, নর্মালি সবার বাসায় থাকে। তো আপনারাও বাসায় ট্রাই করবেন এভাবে। এই যে দেখুন আমার সবগুলো সিঙ্গারা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। অবশ্যই ভাজার সময় খুব অল্প আঁচেই ভাজবেন। নর্মাল যেমন আঙ্গুল দিয়ে ধরা যায় ওরকম গরম হলে তবেই সিঙ্গারাটা দিবেন। অনেক বেশি গরম তেলে দিবেন না, তাহলে হচ্ছে উপরটা অনেকটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে হবে না ভালোভাবে। তো এই যে দেখুন আমি অলরেডি অনেকগুলো করে নিয়েছি, পরে আর কতগুলো দিয়ে দিয়েছি। এই যে ব্রাউন কালার হয়ে গেলেই আমি এগুলাকে নামিয়ে নিব। এই তো দেখুন আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে, অনেকটাই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, অনেকটাই মুচমুচে হয়েছিল আর ভেতরের পুরটা অনেক মজা হয়েছিল। বাসার সবাই খুব পছন্দ করেছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।